আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহ যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহ পাক সেই তার মানুষকে, প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা স্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবস্থান বান্দাদের রাখিয়া বান্দাগুলা যেন তার ইবাদত করে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। যে যে জাতি হোক না কেন, মুসলমান হোক আর হিন্দু হোক, ধর্ম বুদ্ধ হোক এবং খ্রিস্টান হোক, যে জাতি হোক না কেন, প্রত্যেকটা জাতিরই প্রত্যেকটার ধর্ম রয়েছে। ওই ধর্মগুলা প্রত্যেকটা জাতি অনুসরণ করে। আমরা যদি বলি আমাদের ধর্ম হলো ইসলাম, মুসলমানের, ঠিক না? হিন্দুদের ধর্ম হলো সনাতন ধর্ম, বুদ্ধদের ধর্ম আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা। ওই খ্রিস্টানের ধর্ম যারা তাদের অন্তরে লালন পালন করে, তারা তাদের ধর্ম অনুসরণ করে। যারা বুদ্ধ আছে, বুদ্ধ যারা তাদের ধর্ম আছে, তাদের ধর্ম যারা লালন পালন করে, তারা তাদের ধর্মের অনুকরণ করে। তারা তাদের ধর্মকে সম্মান করে, তারা তাদের ধর্মকে বুকের মধ্যে লালন পালন করে। মুসলমান যেভাবে, মুসলমানের ধর্ম যেভাবে মুসলমানরা লালন পালন করে, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা মানুষে তাদের তার ধর্মগুলা তারা লালন পালন করে। তবে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একমাত্র মনোনীত একটা ধর্ম। এই ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মের মূল গ্রন্থ কি? সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। যেমন সনাতন ধর্ম গীতা, তারা গীতা পাঠ করে, তাদের পবিত্রতা গীতা পাঠ করে তাদের অনুষ্ঠান শুরু করে। এইভাবে প্রত্যেকটা ধর্মে তাদের প্রত্যেকটা ধর্মের মধ্যে তাদের ধর্মের যে কথাগুলো আছে সেই কথাগুলা প্রথমে শুরু করে এবং তাদের কথাগুলা শুরু করে। আমার ধর্ম ইসলাম, কোরআন আমার গ্রন্থ। ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান, মুসলমানের কোনো যদি অনুষ্ঠান শুরু করার হয়, তাই এই কোরআনকে তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করি। এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আসুন আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক হলে প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, আমি নিজেও অসুস্থ। 1 সপ্তাহ যাবৎ আমি অসুস্থ। তারপরেও জুম্মার নামাজ পড়ানোর জন্য আমি চলে আসলাম অসুস্থতার শরীর নিয়ে, দায়িত্ব পালন করার জন্য। হয়তো আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন, তারপরেও আমি আল্লাহর হুকুম বিধান মতো যে কথাগুলো আছে সেই কথাগুলা বলতে চেষ্টা করব। আমার বন্ধুরা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ আল্লাহর জিকির করো। আল্লাহ আমরা তোমার অধিক পরিমাণ জিকির করার জন্য তুমি আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছ। আল্লাহ
আমরা যে তোমাকে তোমার জিকির করব, তোমাকে অনুসরণ করব, একটা সময় দইরা দিছনি গো আল্লাহ, কোন সময় আমরা তোমার জিকির করব, তোমাকে স্মরণ করব? আল্লাহ বলে না, অবশ্যই তোদেরকে আমি একটা সময় দিলাম, সেই সময়টা হলো কি জানো? কাছে এরাও ও আসিলা, তোমরা সকাল ও সন্ধ্যায় আমার পবিত্রতা বর্ণনা করবাই, আমাকে স্মরণ করবাই, আমার জিকির করবাই। এতে বোঝা গেল দুইটা সময় দিয়ে দিল, একটা হলো সকাল, আরেকটা হলো সন্ধ্যা। একটা হলো সকাল, আরেকটা হলো সন্ধ্যা। এই জন্য দুইটা দিক বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক রয়েছে, ভালো মন্দ, স্বামী স্ত্রী, ঠিক না? ভালো মন্দ, স্বামী স্ত্রী, ভাই বোন, ভাই বোন দুইটা, ভালো মন্দ, স্বামী স্ত্রী, ভাই বোন, জোড় হিসাবে একটা ভালো একটা মন্দ, এরকম ভাবে দিয়েছেন আল্লাহ। বলেন আমিও সময়টাকে দুইটা দিক দিয়েছি, একটা হলো সকাল, আরেকটা হলো সন্ধ্যা। সকাল কোন সময় থেকে শুরু হয়? সকাল যে সময়টাই, এই সময়টাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সময়টাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সকাল ভোর একটাই হয়ে যায়, তারপরে দুপুর হয়ে যায়, তারপরে আসর হয়ে যায়, যেটারে বলা হয় বিকাল বেলায়। সকাল, দুপুর, বিকাল, এই তিনটাই সময় এই দিনের বেলাকে বাইর করা হয়েছে। এই সময়টাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, সকাল, দুপুর এবং বিকাল। আবার বলেন আল্লাহ বলেছেন মাগরিবের সময় আমার পবিত্রতা বর্ণনা করো। মাগরিবের সময় অর্থাৎ সন্ধ্যার সময়। আবার সন্ধ্যার সময়টাকে আল্লাহ মানুষ দুইটা ভাগে ভাগ করেছেন মুফাসসির কেরাম গণেরা। তাহলে একটা হলো সন্ধ্যা, আরেকটা হলো রাত্র। সকাল এবং এই সন্ধ্যা আল্লাহ বলেছেন তার পবিত্রতা বর্ণনা করার জন্য, কিন্তু এই সকালটারে তিন ভাগে ভাগ করেছেন। একটা হলো সকাল, আরেকটা হলো দুপুর, আরেকটা হলো বিকাল। কিন্তু সন্ধ্যাকে আবার দুই ভাগে ভাগ করেছেন, সন্ধ্যা এবং রাত্র। এই হলো পাঁচটা সময়। এই আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সময়ে পাঁচটা ভাগে ভাগ করেছেন, এই সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত্র। সকাল, দুপুর, বিকাল এবং সন্ধ্যা, রাত্র, এই পাঁচটা ভাগে ভাগ করেছেন। সেই পাঁচটা ভাগও আল্লাহ বলেছেন পাঁচটা সময়ে আমি তোমাদেরকে আমাকে স্মরণ করার জন্য আমি নির্দিষ্ট করে দিয়েছি। এখানে স্মরণ করা জিকিরের অর্থ দিয়েছেন আমার বন্ধুরা আল্লাহর হুকুম সালাত আদায় করা। সকাল সন্ধ্যায় তোমরা কি করো? আমার হুকুম মানো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই দুইটা সময়ের মধ্যে পাঁচটা সময় বের করা হয়েছে। যে পাঁচটা সময় হলো এই সকাল এবং দুপুর এবং বিকাল এবং সন্ধ্যা এবং রাত্র। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। এই পাঁচটা সময়ে পাঁচটা ওয়াক্ত দেওয়া হয়েছে। সকাল একবারে বুড়ে যে সকাল হলো সেটা হলো ফজরের সময়, আর দুপুর হলো দুপুর হলো জোহরের সময়, বিকাল হলো আসরের সময়, আর সন্ধ্যা হলো মাগরিবের সময়, আর রাত্র হলো এশারের সময়। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। এই পাঁচটা সময় নির্দিষ্ট করেছেন কে? মহান আল্লাহ। তার মাধ্যমে আমার রসুলের মাধ্যমে আমার রসুলকে জানিয়ে দিলেন, হাবিব গো
ও হাবিব, আপনি এই 5টা সময় বাইর কইরা আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, 5টা সময় যেন 5টা ওয়াক্তে আমার ইবাদত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফজরের সালাত যেন আদায় করে, যোহরের সময় যে দুপুরের সময় যেন আল্লাহর বলেছেন যোহরের সময় যেন এই যোহরের ওয়াক্ত আদায় করে যোহরের নামাজ, বন্ধু বিকাল বেলায় আসরের নামাজ যেন আদায় করে, সন্ধ্যার সময় যেন মাগরিবের নামাজ আদায় করে, আর রাত্রে যেন এশারের নামাজ আদায় করে। এজন্য আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো জিকিরের মাধ্যমে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকিরুল্লাহি। আমার আল্লাহ বলেন নবীজির মাধ্যমে, নবী গো আপনি তাদেরকে বলিয়ে দিন। আমার নবী বলেছেন, কি বলেছেন? প্রত্যেকে জিনিসে পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, কিন্তু বস্তুত কলব যে একটা যন্ত্র রয়েছে, সেই যন্ত্রটা পরিষ্কার করা আর একটা মাধ্যম হলো আল্লাহর জিকির করা। আল্লাহ আল্লাহ কাবারো নাম হায়, আল্লাহ আল্লাহ আশুকা কাম হায়, আল্লাহ আল্লাহ কাবারো নাম হায়, আল্লাহ আল্লাহ আশুকা কাম হায়। মান্না গঞ্জম তার জমিন আসমান, মান্না গঞ্জম তার জমিন আসমান, সালাতুয়া রাসূল আল্লাহ আলাইকুম, সালামুয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুয়া রাসূল আল্লাহ আলাইকুম, সালামুয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ আল্লাহ কামবারো নাম হায়, আল্লাহ আল্লাহ আশুকা কাম হায়, সালাতুয়া রাসূল আল্লাহ আলাইকুম, সালামুয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও বন্ধু বন্ধু, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সুন্দরভাবে ঘোষণা করেছেন, উম্মতে উম্মত উম্মত, ও উম্মত, প্রত্যেকটা জিনিসের একটা কি পরিষ্কার করতে একটা যন্ত্র লাগে, সেই যন্ত্রটা যদি তুই ব্যবহার করস তাহলে ওই জিনিসটা পরিষ্কার হয়ে যায়। কলবটারে যদি তুই পরিষ্কার করতে চাস, ওই হৃদয়টারে যদি তুই পরিষ্কার করতে চাস, তাহলে সেই যন্ত্রটা হলো কি জানবি? সেই যন্ত্রটা হলো আল্লাহর জিকির করা। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া এলাহি ইয়া এলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া এলাহি ইয়া এলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি।
আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির ছাড়া আমার আপনার তো কলব জিন্দা হবে না, আমার আপনার কলব পরিষ্কার হবে না। ও বন্ধুরি, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে, আল্লাহর গুণ কীর্তন গাইতে হবে। এখন বলতে পারেন হুজুর, আল্লাহর গুণ কীর্তন কিভাবে গাইব? আল্লাহর গুণ কীর্তন গাইতে হবে, ঠিক আছে, কিভাবে গাইব? আল্লাহ বলেন আমার গুণ কীর্তন গাইবা আমার নাম নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি এটার মধ্যে আল্লাহর গুণ কীর্তন গাইলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তিনটা নাম গাইলাম। আল্লাহ বলেন আমার এই তিনটা নাম বেশি বেশি করে জপাই। সুবহানাল্লাহ বলেন কোন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, ও আমার উম্মত, সবচাইতে বড় দোয়া হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, সুবহানাল্লাহ যে বলবে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটা আমল দিয়ে তার আমল নামার মধ্যে আমল দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমল দিয়ে ভরপুর করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আলহামদুলিল্লাহ বললে কি হবে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন আলহামদুলিল্লাহ বললে হাশরের ময়দানের মিজানের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ বলেন আমার নাম নিয়ে তুমি না আমার পবিত্রতা বর্ণনা করো। আমরা পাহাড়ে গেলাম, পাহাড়ে আল্লাহর দৃশ্যগুলা দেখে আমরা বলবো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যখন সুবহানাল্লাহ বলে তখন আমি খুশি হয়ে যাই। আবার রিজিক খাইয়া যখন আলহামদুলিল্লাহ বলে, এখন বিভিন্ন ফলের সিজন আপনি দেখবেন, বাজারে যান কাঁঠাল পাইবেন, বাজারে যান আম পাইবেন, বাজারে যান লিচু পাইবেন, আর কিছুদিন পরে বাজারে যাইবেন
জাম পাইবেন। এখন হলো ফলের সিজন, ফলের সিজন, শুধু ফল আর ফল, ফল আর ফল, যা ইচ্ছা তাই খাইতে পারবেন। আল্লাহ কো আমি সব কিছু দিয়েছি আমার বান্দার জন্য, বান্দা তার মন করে যেন খায়, খাক অসুবিধা নাই, আমি আল্লাহ রিজিক দিলাম। তারপরে বান্দারে তোরা যখন খাইয়া আলহামদুলিল্লাহ বলবি, আমি আল্লাহ তখন খুশি হয়ে যাব। এই পবিত্রতা বর্ণনা করা, এর নাম হলো আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আমার রিজিক খাইয়া আমাকে স্মরণ করো, আমার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ বলবা। আম খাইলাম, খাওয়াটা এমন একটা ফল রে বাবা ভাইরা, এমন একটা ফল, এত সুন্দর করে আমটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার দিয়ে তৈরি করেছেন, ভিতরে কোনো পোকামাকড় ঢুকতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার কোনো পোকামাকড় সেই আমের ফলের ভিতরে ঢুকতে পারে না। কাঁঠাল এত সুন্দর করে বানাইলেন শুধু বান্দার জন্য, কাঁঠালদারে এমন একটা খাবার বানাই দিলেন, সেই কাঁঠালের ভিতরে কোনো পোকামাকড় ঢুকতে পারে না। শুধু তাই নয়, সেই কাঁঠালটা এমন একটা কাঁঠাল, প্রত্যেকটা জিনিসেই কাজে লাগে। কাঁঠালের উপরে অংশটা, খাবারটা গরুর খাবার উপযোগী হয়ে যায়, শুধু ভিতরেরটা আমরা খাবার খাই। ভিতরের যে খাবারটার মধ্যে বিচি আছে, এই বিচিগুলা বান্দাই খায়। আবার তরকারি দিয়া আল্লাহ বলেন আমি এই কাঁঠালটারে এত সুন্দর করে বানাইলাম, কিন্তু ভিতরে পোকামাকড় ঢোকার ব্যবস্থা আমি করে দেই নাই, আমি একমাত্র আমার বান্দার জন্য। বান্দা যদি এই ফল খাইয়া আবার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ খুশি হয়ে যাই। বান্দার কাছে আমি কোনো কিছু চাই নাই। ও বন্ধুরে, বন্ধুরে, নারিকেল গাছ দিয়েছে, এত সুন্দর নারিকেল গাছ, ওই নারিকেল ধরে প্রথম একটা জিনিস এটা ধরে ডাব, ওই ডাবটার ভিতরে পানি দিয়ে দিছে, এমন সুন্দর একটা খাবার দিয়েছে, সেই খাবারটার ভিতরে পানি দিছে। আমি আর আপনি যদি হাজারো চেষ্টা করি, ওইটা এইরকম কোনো একটা ডাব বানাইতে পারবো না, ওই রকম পানি দিতে পারবো না। ওই পানির মধ্যে কোনো লবণ লাগে না, ওই পানির মধ্যে কোনো চিনি লাগে না, এমন একটা পানি, সেই পানিটা খাইলে ভিতর ঠান্ডা হয়ে যায়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই ঠান্ডা হয় কিনা? ডাবের পানি খাইলে শরীর ঠান্ডা হয়ে যায়, আরাম লেগে যায়। পানি যেভাবে খাইলে যতটুকু ঠান্ডা লাগে, তার চাইতে হাজার গুণে ওই ডাবের পানিটা যদি খান, শরীর যেন একটা নিস্তব্ধ হয়ে যায় এবং আরাম আরাম হয়ে যায়। শুধু তাই নয়, আমি আপনি জানি আখ, আখ আমরা শব্দ দেখেছি লাঠির মতো, এত সুন্দর একটা লাঠি, আপনি গাছ কাটলে এরকম আখ পানি পাবেন নাই। ওই গাছটারে এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, আস্তে আস্তে বড় করেছেন। বড় করার ফলে ওই গাছটারে যখন আপনি কাইটা আনবেন, আপনি যদি নিচে করে উপর অংশটায় এই খাবারটা যদি ফালাইয়া নিচের অংশটা আপনি চাবায়া খান, যত খাইবেন ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। ভালো লাগেনি? খাইছেন নি আখ? পুঁইশাক, এই দিকের ভাষা হলো পুঁইশাক, আবার কেউ কুয়ার ডান্ডা, ডান্ডা, এটা নদীর পাড়ের মধ্যে হয়, এমনকি বালুর চরের মধ্যে হয়, সব জায়গায় এই গাছটা হয় না। এই গাছটার ফল রস এত মিষ্টি, আপনি কিন্তু এটার মধ্যে কোনো চিনি দেন নাই, কোনো কিছু দেন নাই, কিন্তু দিয়েছেন কে? এই দিয়েছেন কে? এই জন্য আল্লাহ বলেন তোমরা আমার শুকরিয়া আদায় করো, দিন রাত আমার প্রশংসা করো। আমি এই কুইশারের মধ্যে এমন সুন্দর রস দিয়েছি, এই রসটার মধ্যে কোনো মিষ্টি মিশাইতে হয় নাই, চিনি মিশাইতে হয় নাই। এই রসটা খাইলে ভিতরটা ঠান্ডা হয়ে যায়, এই ঠিক কিনা? ঠান্ডা হয়ে যায়। উত্তপ্ত গরম, ওই গরমের সময় যদি একটা গ্লাস হয়ে শরবত হয়ে রসটা যদি খান, ভিতরটা ঠান্ডা হয়ে যায়, মনটা যেন শান্তি হয়ে যায়, এবং শরীরটা যেন শীতল হয়ে গেল। ও বন্ধুরে, এই গাছের মধ্যে কে এত সুন্দর পানি দিয়েছে, একবার আমি আপনি চিন্তা করিনি? আমি আপনি তো চিন্তা করি নাই, খাইয়া তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি নাই। আম খাইতেছি, রসটা কত মজা লাগে, দুধ দিয়া যদি খাই, বাদ দিয়া আমরা বসাইলা, কত ভালো লাগে, কত মজা লাগে, খাইতে খাইতে ভালো লাগে। ফলে দিয়া, ফল দিয়া, দুধ দিয়া, আম এভাবে কাঁঠাল দিয়া আপনি যখন চিরা খাইবেন, এই
কাঁঠাল দিয়া যখন আপনি চিরা খাইবেন কত মজা লাগে। কাঁঠাল এত শক্তি, সবাই খাইয়া হজম করতে পারে না। এই কাঁঠালটা এত শক্তি, কোনো সব মানুষ খাইয়া হজম করতে পারে নাই। যাদের শরীরে শক্তি আছে তারা খাইয়া হজম করতে পারে, কিন্তু এই শক্তি দিয়েছেন কে? এত সুন্দর ফল কে দিয়েছেন? ও বন্ধু, বন্ধু, বন্ধুরে, আমি আপনি এখন বর্তমান ফল বাইরে হয়েছে। কি ফল? লিচু। লিচু এত সুন্দর, খাইলে খাইতে মনে কয়, কিন্তু এই লিচুর মধ্যে এত মিষ্টি কে দিয়েছেন? আপনি আলাদা এই লিচুর মধ্যে চিনি মিশাইয়া খাইয়েন, মজা লাগতো না? মজা লাগতো না? কাঁঠালের মধ্যে চিনি মিশাইয়া খাইয়েন, দেখবেন কাঁঠালটা মজা পাইবেন না। আপনি আখের রসের মধ্যে চিনি মিশাইয়া খাইয়েন, আপনি মজা পাইবেন নাই। আপনি ডাবের পানির মধ্যে চিনি মিশাইয়া খাইয়েন, ডাবের পানিটা তেমন মজা পাইবেন না। কিন্তু অরিজিনাল পানিটাই খাইলে এত মজা লাগে, অরিজিনাল আখের রসটা খাইলে এত মজা লাগে, অরিজিনাল লিচুটা খাইলে এত মজা লাগে। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা এমন নাফরমান বান্দা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। এজন্য আল্লাহ বলেন কাসীরাও ওয়া সাব্বিহু বুকুরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলেন সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করো, আমার শুকরিয়া আদায় করো। তোমরা যখন শুকরিয়া সকাল সন্ধ্যা আদায় করবা, আমি আল্লাহ তখন খুশি হয়ে যাই। আমি আল্লাহ তখন কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আমরা তো আল্লাহর শুকরিয়া আদায় করতে ভালো লাগে না। দেখবেন আমরা শুধু কি একজন আরেকজনের গীবত গাইতে পছন্দ করি। আমরা নাফরমান যত কাজ আছে সেই কাজগুলা করতে আমাদের মনের মধ্যে উৎসাহ জাগে, ঠিক কিনা? বাস্তব কথাগুলা। কিন্তু আল্লাহকে ভয় করি না। আমরা দেখবেন জীবনের রিস্ক নিয়ে আমরা টিকটক বানাই কি বানাই না? মরে যাব, পড়ে যাব, সেই ভয় নাই। গত কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখেছি মেঘনা নদী, ভৈরবের ব্রিজ, মেঘনা নদী, ওই ব্রিজ থেকে ফাল দিয়ে নদীতে পড়ে গেছে, টিকটক বানাইছে। ওই যুবককে জিজ্ঞেস করলো, সে ওঠার ফলে, তোমার কি একটু ভয় লাগে না? না, আমার ভয় লাগছে না, আমি মৃত্যুকে নিয়ে আমি লাভ দিচ্ছি। চিন্তা করছেন নি? আমি মৃত্যুকে নিয়ে কি করছি? লাভ দিছি। তার মধ্যে ভয় ভীতি নাই নদীর মধ্যে। আর বিশেষ করে খাল বিল যে পানি, পুকুরের পানি এক না, কিন্তু নদীর মধ্যে হাঙ্গর থাকে বড় বড়, আপনি পড়ার সাথে সাথে তারা খেয়ে ফেলে। বড় বড় মাছ থাকে, আপনাকে পাইলে আপনাকে খেয়ে ফেলবে, আপনি নিচ থেকে আর উঠতে পারবেন না। কিন্তু সেই ভয়ও তার মধ্যে নাই। আল্লাহ বাঁচাইছে হয়তো কার দোয়ার কারণে। হাঙ্গরের মুখে পড়লে আর সে আর ফিরে আসতে পারতো না। আপনি দেখবেন নদীর মধ্যে পড়লে অনেক মানুষ মারা যায়। কেন? নদীর নিচ থেকে তারা আর সন্ধান পাওয়া যায় না। হাঙ্গর, বড় বড় মাছ, প্রাণী, তিমি মাছ, এই ধরনের মাছের মুখে যদি পড়ে যায় তাহলে তারা খেয়ে ফেলে। মানুষকে হা করলে ভিতরে চলে যাবে, এত তাদের জন্ম। আল্লাহ এত প্রাণী আমাদের অজান্তে বানায়া রেখেছে। এমন প্রাণী আছে আল্লাহ আটকে রেখেছেন, তাদেরকে যদি দুনিয়াতে পাঠায় এইভাবে, তারা যদি এইভাবে হা করে, দুনিয়াটাই যেন তাদের পেটের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ সেগুলাকে আটকে রেখেছেন, দুনিয়াতে পাঠান নাই। 18,000 মাখলুকাত, আমরা কয়টা মাখলুকাত দেখছি? বললে তো 100টা মাখলুকাত আমরা নাম দিতাম না। তোমার কথা বল কিনা? দেখছি কিনা এটাও তো সন্দেহ। আমরা শুধু কয়েকটা জিনিস দেখেছি। কি দেখেছি? পিঁপড়া আমাদের চোখে, মানুষ, হাতি, ঘোড়া, সাপ, বিচ্ছু, এইরকম কয়েকটা প্রাণী, চড়ুই পাখি, কয়েকটা প্রাণী, শত প্রাণী আমরা বলতে পারবো। 1000 প্রাণীও আমরা দেখি নাই। 18,000 মাখলুকাত, তার মধ্যে একটা জাতি হলো মানুষ, আর একটা জাতি ধরেন জিন। দুইটা জাতি বাদ দিয়ে দেন,
বাকি জাতি একটাও আমরা তো 100টাও দেখতে পাই না এখনো। আল্লাহ বলেন আমি এমন কিছু প্রাণী আমি সৃষ্টি করেছি, যদি আমি এই প্রাণীগুলাকে দুনিয়াতে পাঠাই তাহলে তারা যদি হা করে এই দুনিয়াটাই যেন তাদের পেটের মধ্যে চলে যাবে। আল্লাহু আকবার। আর যা কিছু করেছি সব বান্দার উপকারের জন্য। সুবহানাল্লাহ বলেন। যা কিছু আমি সৃষ্টি করেছি, পিপিলিকে বলেন, আপনি মনে করেন পিপিলিকা আমাদেরকে উপকার করে না, না, বান্দার উপকারের জন্য পিপিলিকাকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে রাত্রের বেলা আমরা ইঁদুর চলাফেরা করে, সাপ চলাফেরা করে, সবকিছু বান্দার উপকারের জন্য। সাপকে আল্লাহ তৈরি কেন করেছেন? বান্দার উপকারের জন্য। রাত্রের বেলা সাপ চলাফেরা করে কেন? যখন আপনি ওই যে কি করে বন জঙ্গলে তারা চলাফেরা করে, খেতে খামারে চলাফেরা করে, খেতে খামারে ধানগুলা যখন আমরা রোয়াই, ধান যখন বড় হয় এই সময় কিছু পোকামাকড় আছে ধানগুলাকে ক্ষতি করে, ওই পোকামাকড়কে সাপ খেয়ে ফেলে। আল্লাহু আকবার। ওই পোকামাকড়কে কি করে সাপগুলা খেয়ে ফেলে। আর খাওয়ার অর্থ হলো মানুষের রিজিকের উপরে আল্লাহ রহমত দেওয়া। সুবহানাল্লাহ। নয়তো তারা এই ধানগুলাকে খেয়ে ফেলতো, গাছগুলাকে কেটে ফেলতো, তাহলে মানুষের রিজিক আর পাইতো না, মানুষ সেই ধান চাল পাইতো না। তখন কি করতো? ওই পোকামাকড় গুলা খেয়ে ফেলতো, আর ওই পোকামাকড়কে সাপ বিচ্ছু গুলা খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। সাপ এবং মানুষের দেহের মধ্যে ওষুধ হিসাবে ওই সাপের রক্তকে আল্লাহ তৈরি করেছেন। ওই সাপের রক্ত দিয়ে মানুষের ঔষধও বানান। সুবহানাল্লাহ বলে। হয়তো আপনি বুঝি নাই, যারা মেডিসিন তৈরি করে তাদের সাথে কথা বলবো। সবকিছু এই 18,000 মাখলুকাত, 2টা জাতি ছাড়া বাকি যত জাতি আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। ও বান্দা, তাহলে তোদেরকে আমি সব দিয়েছি, তোরা আমার শুকরিয়া আদায় করতে পারবি না? এইটাই তো আমি তোর কাছে চাই। খাওয়ার বলে তুই আমি আলহামদুলিল্লাহ বলবি, আর বড় বড় জিনিস আমার দৃশ্যগুলা দেখলে তুমি সুবহানাল্লাহ বলবাই। আর তুমি যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবাই, আমি আল্লাহ আমার কুদরতি ফেরেশতাদেরকে ডাইকে বলে, ফেরেশতারা দেখ আমার বান্দা নাকি তোরা বলছিল আমার ইবাদত করতে না, দেখ তারা ফল খাইয়া আমার শুকরিয়া আদায় করতেছে, আমি তোদেরকে সাক্ষী রাখলাম, এই মুহূর্তে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা এটা করতে রাজি না। আমরা এখন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করব। কিভাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বড় জিনিস দেখলে আল্লাহু আকবার বলে ধরে দিবেন। সুবহানাল্লাহ বলে। বড় বড় জিনিস ভাগ্য করে ডাক দিবেন না, বাবা রে বেরে ডাক দিবেন না, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ বলবেন আমি তোর উপর রহমত দান করব। সুবহানাল্লাহ বলবি আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আলহামদুলিল্লাহ বলবি আমি তোর রিজিকের উপরে সন্তুষ্ট হইয়া আরো রিজিক বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলবি। শুধু এইগুলা করবি আর 5 ওয়াক্ত নামাজ পড়বি, আর কিছু চাই না তোর কাছে। তোরই খাইবি। এই যে কোরবানি গরু দিবি, আমি আল্লাহ খাইতাম না, তোদের মনের দিকে আমি তাকাই থাকতাম। তোরা মন কোন উদ্দেশ্য দেশ? খাইবার উদ্দেশ্য দেন নাকি আমাকে সন্তুষ্টের উদ্দেশ্য দেন? আমার সন্তুষ্টের উদ্দেশ্য দিলে আমি তোর কোরবানি কবুল করে নিলাম। শুধু কোরবানি কবুল করলাম না, ওই কোরবানির পশুর যতগুলা পশম আছে ওই পশম পরিমাণ তোর আমল নামার মধ্যে আমি আল্লাহ সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। এখন বলেন, একটা পশুর শরীরের পশম গণনা গুলাইতে পারবেন? গণতে পারবেন? ওই পশম পরিমাণ আল্লাহ বলেন আমি তোর আমল নামার মধ্যে আমি কি দিব? নেকি লিখে দিব। কিন্তু মাংস তো তুই খাইবি। মনটা সহি রাখবি। আর কিছু আমি বলছি আমার এতিম মিসকিনদেরকে দান করে দিবি। তোদের অবস্থান থেকে যারা আসবে দিয়ে দিবি। পারো যদি এক টুকরা দিবি, পারো যদি 2 টুকরা দিবি। কারণ এর অর্থ হলো তোদের সাথে আমার এই বান্দাগুলা শামিল রাখতাম চাই। তারাও তো আমার কাছে চাই, আমি মাংস খাইতাম, আল্লাহ আমার মাংসের একটা রিজিক দাও না। তোদের মাধ্যম ধরে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা তোদের কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। তাদেরকে ফিরায় দেশ নাই, তাদেরকে যদি ফিরায় দেশ আমি আল্লাহর মনে কষ্ট লাগে। সুবহানাল্লাহ বলে। আমি তো তোদেরকে দন দিছি, তোরা হয়তো কুরবানি 1.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিয়া তোরা কুরবানির পশু জবাই করে আমার রাস্তা দেশ। তারা তো এই কুরবানি এত টাকা পায় না, কিন্তু তোদের আশায় এরপরে তোরা মাংস খাইতে পারবি। তারা কিন্তু মাংস খাইতে পারবে না। তারা
একটা বছর পরে তোদের হাত ধরে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিছি, তারা যখন তোর কাছে হাত পাতবে তোরা কিছু না কিছু দিয়ে দিবি, এক টুকরা মাংস দিয়ে দিবি, এক টুকরা যখন মাংস দিবি তখন সে অসন্তুষ্ট হয়ে যাব, আমি আল্লাহ তখন তোদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমরা মনে রাখবেন, ফিরাইয়া দিবেন না। ঘরে আছে একটা মানুষ, সন্ধ্যাবেলা আইছে, একটা টুকরা যদি ঘরে থাকে চেষ্টা করবেন সেই ঘরের থেকে একটা টুকরা দিয়ে দিতে। আমরা কিন্তু দেই নাই। আমরা কিন্তু বর্তমানে এমন একটা জমানা আইছে, গরু জবাই করতে না করতে একবার লানগুলা আলাদা করে ফ্রিজের ভিতরে, কলজাটা আলাদা করে ভাগ করি, নাহলে অর্ধেকটা ফ্রিজের ভিতরে পরে খাইবো। এখন আইছে গরিব মিসকিন, তখন আল্লাহ রস্তে না না মাংস নাই, শেষ হয়ে গেছে। কিন্তু আছে কই? ফ্রিজের ভিতরে আছে কই? ফ্রিজের ভিতরে। এরকম করবেন না। এটা বিশেষ করে মহিলারা করে। আপনারা সচেতন থাকবেন। পুরুষ যদি সচেতন থাকে, মহিলারা এগুলা করতে পারবে না। মনে রাখবেন, সবসময় পুরুষ সচেতন থাকবে। একবারে অ্যাক্টিভ ভাবে আল্লাহ রাসূল বলেছেন এই বন্টনটারে 3 ভাগ করবা। নিজের এতিম মিসকিন, আত্মীয় স্বজন, নিজের এতিম মিসকিন, আত্মীয় স্বজন। 3 বন্টন করলাই না, মাইনা নিলাম 3 বন্টন করলাই না, তাহলে এতিম মিসকিনকে ফিরাইয়া দিও না। আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে প্রত্যেককে দিয়ে দিও, দিয়া খাইও, তখন আমি আল্লাহ সন্তুষ্ট হই। বান্দা যখন সন্তুষ্ট হয় আমি আল্লাহ সন্তুষ্ট হই, তখন আমি আল্লাহ তোদের প্রতি সন্তুষ্ট হইয়া রিজিকের মধ্যে বরকত দান করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুই এই বছরে 1.5 লক্ষ টাকা কুরবানি দিছস, আমার প্রতি যদি সন্তুষ্ট রাখতে পারো, আগামী বছর তোরে এমন সম্পদ দিয়ে দেব, তুই আরো 2টা গরু যেন দেওয়ার ক্ষমতা তোর মধ্যে থাকে, সেই ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিচ্ছি। তো আল্লাহ, কারণ আল্লাহকে খুশি করবেন সব সময়। আল্লাহ খুশি হইলে আল্লাহ কি মাধ্যমে খুশি হবে? বান্দার মাধ্যমে। বান্দা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হবে। বান্দা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ কখনো সন্তুষ্ট হবে না। তাহলে বান্দারে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হবে। আল্লাহ